হ্যালো এভরিওয়ান, ছোটোখাটো মানবতা ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে জানাই সুস্বাগতম সালাম। তোমাদের মাঝে চলে এসেছি মরিচের কিছু টেকনিক নিয়ে, এবং মরিচ চাষিদেরকে জানাই সালাম ও শুভেচ্ছা। মরিচ গাছগুলো দেখুন, মরিচ গাছ কিন্তু ভালোই আছে, কিন্তু মরিচ গাছে ফুল ফলের অতিরিক্ত বর্ষার কারণে ফুল ফলের স্বাভাবিক ঘটনটা হচ্ছে না। ফুল ফল আসছে কিন্তু ফুল ফল সেভাবে দাঁড়াচ্ছে না। এবং এ বইয়ে কৃষক চাষি বলেছিল মরিচ দু বাতালে 5 মণ তুলেছিল, এক বাতালে 3 মণ, আর এক বাতালে 2 মণ। আপনাদেরকে মাঝে আমরা আর একটা বই দেখাচ্ছি। এই বইটাও একবারে খারাপ জাত না, দেখতে থাকুন। মরিচ একবারে কম নামেনি, থোকায় থোকায় মরিচ। এটা হচ্ছে, আপনাদেরকে বলছি, এটা হলো পাথরকুচি জাত। এটা একটা লাভজনক একটা মরিচ একটা ব্যবসা। আপনারা দেখতে থাকুন। মরিচ গাছে ভাইরাস হয়েছে, আপনার কি এরম হয়ে মরছে? ভাইরাস থাকলে মরিচ চাষিদেরকে বলবো কমেন্ট করবেন এবং আমাদেরকে জানাবেন। আপনাদের সমস্যা নিয়ে কথা বলবো, আলোচনা করব, সমাধান আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে বলবো, আপনাদের এই যে আমারও এরকম সমস্যা, এরকম হলুদ হয়ে যাচ্ছে, আমাদের বাংলাদেশের কৃষি অফিসারদেরকে জানাতে চাই, আমাদের কুষ্টিয়া জেলার মথুরাপুরের মরিচ চাষিদের পাশে থাকার জন্য। পাশে থাকলে এই যে হলুদ হয়ে যাওয়া ফুল এসছে, কিন্তু ভাইরাস, ইডু ভাইরাস, চিংড়ি ভাইরাস, এটার জন্য মথুরাপুর দৌলতপুর থানার এই জিনিসগুলো কৃষি অফিসাররা যদি আমাদের পাশে থাকে, কৃষি অফিসাররা চাষিদের পাশে থাকে, তাহলে তাদের উন্নত হওয়ার চেষ্টা হবে। এই যে মালচিং পদ্ধতি ব্যবহার করেনি, গোড়ায় ঘাস বেঁধে নষ্ট তো হবে। মরিচ চাষিদেরকে বলবো, মরিচ চাষ করতে হলে মরিচের কিছু অবলম্বন করতে হবে। এবং সামনের মরিচ 250 টাকা কেজি ছিল, এখন বর্তমান 80 টাকা 90 টাকা গেছে বাজার। মরিচ চাষিদের মরিচ ধরছে না, মূল কথা মরিচ গাছে মরিচে ফুল ফল আসছে, ফুল ফল ঝরে পড়ছে। আপনাদেরকে দেখাতে আসছি মরিচ গাছের ইডু ভাইরাস, ইকু ভাইরাস, সব ভাইরাসই গাছকে শেষ করে দিয়েছে। দেখেন, এসব ভাইরাসের জন্য আমাদের গাছ অকালে আয় হচ্ছে না। মরিচ গাছে মরিচ আসছে কম, মরিচ গাছে মরিচ কম আসার জন্য 2 মণ, এই বইয়েও 3 মণ উঠছিল, প্রথমে 2 মণ, তারপরে 1 মণ, কিন্তু পরে আর উঠছে না। মানে প্রথম বেতালে যা উঠেছে পরে আর উঠছে না। না ওঠার কারণে খুব সমস্যার মধ্যে আছে কৃষক চাষিরা। মরিচ চাষি থাকলে আপনাদের সাথে কিছু কথা বলতাম, কিন্তু মরিচ চাষি নাই, তাদের আপনার সাথে কথা বলতে পারলাম না, দুঃখিত। কিন্তু মরিচ চাষের আপনাদের মাঝে আমি কিছু টেকনিক শেয়ার করব। মূল টেকনিক হচ্ছে, এই গোড়ায় ঘাস বেঁধে থাকা যাবে না। দ্বিতীয় টেকনিক, আপনি কি বিষ দিচ্ছেন সেই বিষটা আপনাকে জানতে হবে। সেই বিষের সাথে কি বিষ দিচ্ছেন, সেই বিষের জন্য আপনার বিক্রিয়া হয়ে গাছ নষ্ট হয়ে যাচ্ছে, আপনি বুঝতেও পারছেন না, আপনার এরম হয়ে যাচ্ছে।
আপনার কাছে বিক্রিয়া করছে, আপনি বিষের পরে বিষ দিয়ে যাচ্ছেন, আপনি জানেন না আপনার কাছে এরম হয়ে যাচ্ছে কেন? আপনাকে টেকনিক শিখতে হবে। সেই টেকনিক দেখার জন্য ছোটোখাটো মাতামাতা ইউটিউব চ্যানেলের পাশে দাঁড়িয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকলে আপনাদেরকে এইসব টেকনিকের বিষয়গুলো জানানোর পরামর্শ দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদেরকে টেকনিকগুলো দেখানোর জন্য কমেন্ট করবেন, তাহলে আপনাদেরকে সেই ধরনের টেকনিক দিয়ে আপনাদের মরিচ চাষি মানুষদের পাশে থাকতে পারবো। পাথরকুচি জাত, আগায় আগায় মরিচ, গোড়ায় গোড়ায় মরিচ, কিন্তু মরিচ গাছের এই কৃষি চাষি বিষের বিষয়টা জানেন। এই যে পান কুকুড়া, ঘি কুকুড়া, সব কুকুড়া কেন সে জানে না, সে কোনটা কি দিতে হয় সেটা সে বুঝে না বলেই আজ আর মরিচ চাষির সফলতা শেষ হয়ে যাচ্ছে, সফলতা শেষ হয়ে যাচ্ছে। সফলতা মানুষকে সফলতার হাত ধরে অনেক দূরে নিয়ে যেতে পারে, কিন্তু সেই সফলতাটা আপনাদের নষ্ট হওয়ার মূল কারণ আপনারা বীজ দিচ্ছেন, সার দিচ্ছেন। সারটা কখন দিতে হয়? যখন একটা গাছে যে মরিচ ধরে আছে, এখন মরিচটা সার দিলে সেই মরিচটা 15 থেকে 20 দিন দেরি হবে, কিন্তু আপনি যখন যেই মরিচটা তোলার পরে দেখুন সারটা দিবেন, দেখুন ফুলভাবে কাজ করবে। এবং আপনি যখন বিষটা দিবেন, সেই বিষটা আপনাকে টেকনিক অবলম্বন করতে হবে। সেই বিষটা কোনটার সাথে বিক্রিয়া করবে, কোনটা দিতে হবে না, কোনটা দিতে হবে, সেই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে। ধন্যবাদ, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।